মাওলানা ইমতিয়াজ আলম। রাজধানীর একটি অভিজাত হোটেলের হলরুমে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুটির বিরুদ্ধে যেসব কর্মসূচি নেওয়া হচ্ছে বা প্রচারণা চালানো হচ্ছে তা সাধারণ প্রতিবাদ কর্মসূচি বা মত প্রকাশের বিষয় নয়, বরং পত্রিকা দুটিকে হুমকি দেওয়া হচ্ছে। অগণতান্ত্রিক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর হুমকি সৃষ্টিকারী তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। সংবাদপত্রের উপরে যে আক্রমণ হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং শঙ্কাজনক। স্বাধীন সাংবাদিকতা এখন একটা হুমকির মুখে এবং আপনাদের সাহায্য আমাদের খুব দরকার। আলোচনায় অংশ নিয়ে আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান এই শিরোনামের সমালোচনা করেন একাধিক বক্তা। সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করি, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, তবে একই সাথে এটি বলতে হয় বিগত 15 বছরে গণমাধ্যমের যে ধরনের ভূমিকা রাখা দরকার ছিল সেটি কিন্তু রাখা সম্ভবপর হয়নি। আমরা দেখি যে আপনারা মাঝে মধ্যে একটু বিভাজন তৈরি করে ফেলেন এই নিউজ প্রকাশের ক্ষেত্রে। আসলে একটি পত্রিকা, একটি মিডিয়া সবার জন্যই হওয়া উচিত। যখন বিভিন্ন টেলিভিশন পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল সবাই আমরা কিন্তু একসাথে প্রতিবাদ করতে পারিনি। সুতরাং আমাদের একটু সেলফ ক্রিটিক্যালি দেখা দরকার। অনেক সময় দেখা যায় সংবাদপত্রই অনেক কিছু প্রমোট করছেন, কারণ আলটিমেটলি শেষ বেলায় এর সব কিছু রক্ষা কবচ হবে জনগণ। সেই জনগণ যদি প্রশ্নবিদ্ধ করে তখন কিন্তু সবাই এটাকে সামলাতে পারবে না, সেটা বিবেচনায় রাখা দরকার। ভীতির পরিবেশ তৈরি কিংবা গণমাধ্যম বন্ধ করাকে কোনো রাজনৈতিক দলই সমর্থন করে না বলেও জানান বক্তারা। সরকারের সাথে, আপনাদের সাথে, আমাদের সাথে যেন দৃশ্যমান একটা সম্পর্ক স্টাবলিশ হয়, যাতে করে কোনো ধরনের কোনো ক্রাইসিসের মধ্যে দিয়ে সেই পলাতক ফ্যাসিস্ট রেজিম অ্যাডভান্টেজ নিয়ে আবার ফেরত আসতে পারে। গণ অভ্যুত্থানের সকল পক্ষ মিলে আমরা একটা সনদ রচনা করতে কি পারি না? আমরা তো দেখেছি এই বিপদের দিনে প্রত্যেকটা গণমাধ্যমে কেউ না কেউ কোনো না কোনোভাবে আমাদেরকে সাহায্য করেছেন। যারা অন্যায় করেছেন তাদেরকে সঠিকভাবে তাদের জবাবদিহিতা বিচারের আওতায় আনতে হবে, যারা সাহায্য করেছেন তাদেরকে সাধুবাদ দিতে হবে। তবে সব মত এবং পথের মানুষ ও রাজনৈতিক দলের সংবাদকেই সমানভাবে প্রচারের পরামর্শ দেন আলোচকরা। ডেমোক্রেসি ইজ ডেফিনেটলি আ রুল অফ মেজরিটি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মানতে হবে যে মাইনরিটির ওপিনিয়ন কোনোটাই আপনি গ্যাগ করতে পারবেন না, গলা টিপে বাঁধতে পারবেন না। প্রতিটি ওপিনিয়নকেই আপনার প্রকাশিত হতে দিতে হবে। এই দেশের মানুষের বোধ বিশ্বাস, গণমাধ্যম আমাদের এই দেশের অধিকাংশ মানুষের বোধ বিশ্বাসের উপর যেন কোনো আক্রমণ না করে, এটাও অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে দেখতে হবে। যদি এই দিকে আক্রমণ আসে বা এইভাবে হয় তখন কিছু সুযোগ সন্ধানী এগুলোকে লুপে নিতে চায়। সংকট মোকাবিলায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতারাও। আমাদের লড়াইটাই তো বাক স্বাধীনতার জন্য, লড়াইটাই তো গণতন্ত্রের জন্য, এবং এই যে দীর্ঘ লড়াই করে আসছি, এই লড়াইয়ের মূল বিষয়টা হচ্ছে আমি আমার কথা বলতে চাই, আমি আমার অধিকার প্রয়োগ করতে চাই, ভোটের অধিকার প্রয়োগ করতে চাই। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি বিষয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আজকে কিছু মানুষ তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনার কিছু কথা বলা হচ্ছে যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, এনার্কির দিকে নিয়ে যাচ্ছে। যে আমরা যে কোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আমরা আপনাদের সঙ্গে আছি এবং আমরা জনগণের সঙ্গে আছি। এই রিজিমটা আগে ছিল, সেই সময় থেকে হয়রানি, নির্যাতন, জুলুম নির্যাতন চলছে সাংবাদিকদের উপরও, গণমাধ্যম প্রতিষ্ঠান এবং মালিকদের উপর, সম্পাদকদের উপর। আরেকটি কথা না বললে হয় না, আমাদের মনে কিন্তু অনেক ব্যথা এবং দুঃখ আছে, বেদনা আছে। সংবাদপত্র, গণমাধ্যম চলবে তার সুনির্দিষ্ট নীতিমালার উপর। গণতন্ত্র উত্তরণের জন্য সবাইকে একযোগে কাজ করারও আহ্বান ছিল আলোচকদের মধ্যে। কোনো ব্যক্তির চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতাকে কোনোভাবে হস্তক্ষেপ হবে না। আগামী বাংলাদেশে আমাদের ছাত্ররা, আমাদের ছাত্র শ্রমিক জনতা রক্ত দিয়ে সেটা প্রতিষ্ঠা করে গেছে, এটা সবাই মিলে আমাদের রক্ষা করতে হবে। বাংলাদেশে আর কোনো সংবাদ মাধ্যম আক্রমণের শিকার হবে না, যেখানে আক্রমণের শিকার হবে তাদেরকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। মাহবুব সৈকত,
মাই টিভি, ঢাকা।